tosses it up. He could well go into out. That was poor bowling because you know Sanju Samson loves that shot and he goes to a half century, back-to-back half century. রাত পেরোলেই মহারণ, বিশ্বযুদ্ধে নামছে ভারত। 2023 সালের বিশ্বকাপে ফাইনালটা হয়েছিল এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তখন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সে বছর ভারতবাসীর একটা বড়সড় স্বপ্নভঙ্গ হয়েছিল, কিন্তু আগামীকাল 150 কোটির দেশবাসী চাইছে মনে প্রাণে যে ফাইনালটা জিতুক ভারত। যদিও একাধিক প্রতিবন্ধকতা রয়েছে এই টিমে, তবে দুর্দান্ত ছন্দে রয়েছে টিম। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি রায়গঞ্জ স্টেডিয়ামে। এখানে ক্রিকেট বোদ্ধারা নেই, আছে বেশ কিছু ক্রিকেট প্রেমী দর্শক, যাদের কাছ থেকে আমরা শুনলাম তাদের অভিজ্ঞতা, তাদের মতামত, কি ভাবছেন তারা। ইন্ডিয়া তো ফেভারিট কোনো সন্দেহ নেই। টিমটা মাঝখানে কিছুটা ক্রাইসিসের মধ্যে ছিল, টিমটা আবার নতুন করে ঘুরে দাঁড়িয়ে গেছে। ইন্ডিয়া টিমে যা প্রতিভা আছে তাতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হওয়াটাই অস্বাভাবিক। ঘরের মাঠের বিশেষ সুবিধা থাকছে? ঘরের মাঠে সুবিধে অসুবিধার ব্যাপার নেই, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে যারা খেলছে এই মুহূর্তে তারা সব ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো মানসিকতাই আছে। আর ঘরের মাঠে কিছু বেনিফিট তো পাবেই, কারণ এখানে আমাদের IPL এর মতো একটা টুর্নামেন্ট, T20 টুর্নামেন্ট খেলে অভ্যস্ত আমাদের ছেলেরা, সেখান থেকে উঠে এসছে ম্যাক্সিমাম ছেলেই। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, প্রতিপক্ষটা কতটা চিন্তার বিষয়? নিউজিল্যান্ড টিমটা কিন্তু খুব সাইলেন্ট কিলার। ওরা ওদের বড় নাম যেমন দু একটা যেমন আছে, হ্যাঁ, কিন্তু বড় নামের থেকে ব্যাপার হচ্ছে যে ওরা কখন কে ভালো পারফরমেন্স করবে এবং টিমটাকে টেনে নিয়ে চলে যাবে। একটা বড় না টিম গেম নিউজিল্যান্ডের একটা বড় অ্যাসেট। নিউজিল্যান্ড টিমটা এই কারণেই খুব ভালো খেলছে। আর T20-তে কখনো কেউ একটা দাঁড়িয়ে গেলে একটা 40-50টা বলের মধ্যে একটা সেঞ্চুরি মেরে দিলে পরেই তো ম্যাচের কমপ্লেক্সনটাই চেঞ্জ হয়ে যায়। তো আর টিমটা যেভাবে গোছানো আছে, বোলিংটা একটু দুর্বল হলেও যা ব্যাটিং স্ট্যান্ডার্ড আছে আমরা চ্যাম্পিয়ন হব, মোস্ট ফেভারিট হবে। আপনার মতে কালকের ফ্যাক্টর কি হবে ইন্ডিয়ার পক্ষ থেকে? বুমরা অসাধারণ বল করছে, মানে এই T20-তে যদি বলা যায় আমরা সেমিফাইনালটা খুব মানে বোলিং স্ট্রেংথের উপরে ম্যাচটা বের করেছিলাম, এবং সেখানে যেভাবে বুমরা বল করেছে সেই জায়গাটা, এবং ব্যাটসম্যানরা প্রত্যেকে ফর্মে আছে, শুধু একজন বাদ দিলে অভিষেক শর্মাকে বাদ দিলে সবাই ফর্মে আছে। কি মনে হচ্ছে কালকে অভিষেক শর্মা প্লেইং 11 থাকবে? আমার ব্যক্তিগত মতামত না থাকলে ভালো হয়। যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর বিশেষ করে T20 ক্রিকেটে এখন না কোনো বোলারের সম্পর্কে আপনি এক্সট্রা করে বলতে পারবেন না। ও আগের ম্যাচগুলো অসাধারণ, আগের টুর্নামেন্টগুলো করে গেছে, এই টুর্নামেন্টটাতে ও একটু নিজের খেইটা হারিয়ে ফেলেছে। এবার যদি বেটারটা করতে পারে পরের ম্যাচে করে দিলে আর কিছু ব্যাপার নেই। এটা আমার মনে হয় যে বরুণ চক্রবর্তীকে যেহেতু দুটো ম্যাচ পর পর ও ফ্লপ গেছে, ওকে ড্রপ করলে বেটার। আমাদের মাঠে ভারতীয়রা রেজাল্ট খুব একটা ভালো করতে পারে না, বা এখানে আমরা মানে পিছিয়ে পড়তেছি সাম্প্রতিক অতীতে। কিন্তু আশা করবো যে কালকে হয়তো সেরকম ঘটনা ঘটবে না, এটাই হৃদয় চাইবে। কিন্তু মস্তিষ্ক বলছে খেলা কিন্তু T20 হচ্ছে একটা দারুণ, মানে অল্প ওভারের খেলা বলে 3-4 ওভারে ম্যাচের কমপ্লেক্সন চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এনিবডিজ গেম, যে কেউ জিততে পারে, তবে হৃদয় চাইছে ভারত জিতুক। আমাদের ইন্ডিয়ান ব্যাটারদের থেকে অনেক বেশি আশা আছে, মানে বিগত দুটি ম্যাচে সঞ্জু স্যামসন যেভাবে পারফর্ম করেছে, অভিষেক শর্মা স্টার্ট না পেলেও আশা রাখছি ফাইনালে অভিষেক শর্মা ভালো খেলবে, এবং মিডিল অর্ডারে দুবে যেভাবে খেলছে, সূর্যকুমার যাদব আছে এবং অক্ষর প্যাটেল যেভাবে ফিল্ডিং করলো আগের ম্যাচে, তো অনেক বেশি প্রত্যাশা রয়েছে। আর বোলিং থেকে একটু বেশি এক্সপেকটেশন থাকবে, স্পেশালি বুমরার ওপর, কারণ অনেক এক্সপিরিয়েন্স বোলার। আর চাইবো ডেফিনেটলি যে বরুণ চক্রবর্তী যেন কাম ব্যাক করে ফাইনালে, তো আশা করছি যে ফাইনাল ইন্ডিয়া জিতবে। অভিষেক শর্মা কালকে প্লেইং 11-এ থাকুক না থাকুক? হ্যাঁ থাকুক। অভিষেক শর্মা অনেক ট্যালেন্টেড একজন প্লেয়ার, ফর্মের জন্য সেটা হচ্ছে রান পাচ্ছে না, সেটা একটা ব্যাপার অবশ্যই আছে, কিন্তু আমাদের আস্থা যে ফাইনাল অভিষেক শর্মা খেলবে।
কতটা রান সেভ হবে? নিউজিল্যান্ড তো খুব বিধ্বংসী টিম, এবার নিউজিল্যান্ডের সামনে 230-40-এর মতো একটা টার্গেট আশা করছি যে একটা সেফ রান হবে, কিন্তু মানে লাস্ট ম্যাচে আমরা দেখছি যে 250 প্লাস করেও আমরা মানে একটু হাড্ডাহাড্ডি ম্যাচে চলে গেছিল, তো সেখানে একটু ভাবার বিষয় আসছে। তো সেখানে আমাদের বোলিং ইউনিটকে একটু ভালো পারফর্ম করতে হবে, বিশেষত মিডিল ওভারগুলো, স্পিনের ওভারগুলো। তো আশা করছি যে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং একসঙ্গে ঠিক করলে অবশ্যই ইন্ডিয়া কালকে জিতবে। দর্শকদের সঙ্গে আলোচনা করে যেটা বোঝা গেল, একাধিক প্রতিবন্ধকতা রয়েছে ভারতের। বরুণ চক্রবর্তীর কিছুটা হলো অফ ফর্ম, অভিষেক শর্মার একদমই আউট অফ ফর্ম, কিন্তু তবুও তারা চাইছেন টিম কম্বিনেশন একই থাকুক। আর রান, যদিও মাঠটা একটু বড়, তবে 250 রানও মনে হচ্ছে এই ম্যাচের জন্য সেফ না। যাই হোক, আবার একটা স্বপ্ন দেখা শুরু হয়েছে, জমতে শুরু করেছে একটা আশার মেঘ। কিন্তু কালকে ফাইনালের অপেক্ষায় রয়েছে সারা দেশবাসী, রয়েছে আমরাও। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।